আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম খাসির মাংসের বিরিয়ানি। খাসির চর্বিযুক্ত মাংস নিয়েছি 1 কেজি এখানে, আর 2 কেজি মতো চাউল নিয়েছিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা আগে ভেজে নিব, সাথে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে মাংসগুলো ছোট করে কেটে রেখেছিলাম, সেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এখানে রাঁধুনি বিরিয়ানির প্যাকেটের মশলা পুরোটা দিয়ে দিয়েছি, আর লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়া দিয়েছি। এখানে যেহেতু কালারটা হলুদ নিয়ে আসবো না, ওই জন্য আমি কোনো হলুদ ব্যবহার করিনি। আর হলুদ না ব্যবহার করার ক্ষেত্রে বিরিয়ানির যে মশলার একটা কালার আছে নিজস্ব, সেই কালারটা যুক্ত হয় বিরিয়ানিতে, কালারটা মানে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, গরম মশলা, যেহেতু প্যাকেটেই সব কিছু দেওয়া থাকে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এখানে টক দই ব্যবহার করতেছি না, কিন্তু একটু লেবু চিপে দিয়েছিলাম। আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো, কারণ একটু সময় নিয়ে রান্না করেছি। আর আমি টক দইটা ব্যবহার একটু কম করি, ওই জন্য দেওয়া হয়নি। আর যেহেতু কুরবানির ঈদ সামনে আসছে, ওই জন্য আমি খাসির মাংসের বিরিয়ানি করে দেখালাম আপনাদের মাঝে। কিন্তু দুঃখের বিষয়, আমার বিরিয়ানিটা শেষ দিকটা দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। কিন্তু আমি যে প্রসেসে রান্না করেছি এই প্রসেসে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের বিরিয়ানি সবাই নাম করবে। এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা তেলে দিয়ে দিয়েছি, দিয়ে চালটাকে ভেজে নিব। এটা চিনি গুঁড়া পোলাও চাউল, স্বাদ মতো লবণ দিব। চালটাকে একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে পোলাওটা একটু ঝরঝরে হয় বিরিয়ানিটা। আর নওগাঁতে এটাকে বলে পোলাও, আর আমরা বলি বিরিয়ানি। আমরা সাদা যেটা রান্না করি সেটা পোলাও বলি, আর এটাকে বিরিয়ানি বলি, আর ঝাল পোলাও বলা হয়। এখানে চালটা ভাজা হয়ে গেছে আমার, তখন আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে পানি দিয়ে দেবো। পানি আমি গরম করতে দিয়েছিলাম। একটা কথা, এখানে যদি বেশি বিরিয়ানি রান্না করেন, তাহলে কিন্তু যতটুকু চাল যে আমরা ডাবল পানি দিই সেটা কিন্তু লাগবে না। এটা আমি এই প্রথম রান্না করার ক্ষেত্রে শুনলাম বা জানলাম। এনে পানি কিন্তু কম লাগে, আর পানিটা কম দিয়ে আগে রান্না করে দেখবেন কতটুকু ফুটে। না হলে তখন পানি অল্প করে দিয়ে, গরম পানি দিয়ে রান্না করা যায়। আর আমার প্যানটা একদম ফুল হয়ে গেছিলো, নাড়া যাচ্ছিল না, আমার একটু চাউল বেশি হয়ে গেছে, ওই জন্য দেন পরেরগুলো আর দেখাতে পারিনি। এই যে বিরিয়ানি